বলেছি আপনি যদি না বুঝেন তাহলে একদিন আমার ক্লাস করেন, আমি পড়াবো, আপনাকে বুঝাই দেব, বিনা পয়সায় শিক্ষা দেব। প্রতিটি মানুষের ভোটের অধিকার এখানে কাউন্ট করা হবে, তাদেরকে ভেবে দেওয়া হবে গতানুগতিক পদ্ধতিতে। যিনি 51% পান তিনি বিজয়ী, যিনি 49% পান উনি ফেল, তার জিরো, তার ভোট বসে যায়। কিন্তু পিআর পদ্ধতি সারা দেশে যে দল যে পরিমাণ ভোট পাবে সবগুলাই বিবেচনা আনবে, কাউন্ট হবে এবং সেই অনুপাতিক হারে সেই দল সেই পরিমাণ আসন পাবে। এটা কি সহজ কথা না কঠিন? সহজ না কঠিন? এক দলের সিনিয়র নেতা বলছেন পিআর কি বুঝি না। আমি বলেছি আপনি যদি না বুঝেন তাহলে একদিন আমার ক্লাস করেন, আমি পড়াবো, আপনাকে বুঝাই দেব, বিনা পয়সায় শিক্ষা দেব, টিউশন ফি লাগবে না। আরেক নেতার জবাব দিয়েছেন যে নেতা পিআর বুঝে না তাহলে সারা দুনিয়ার তিনি কোনো খবর রাখেন না, এরকম নেতা রাজনীতি করা ঠিক না। যারা পিআর চায় না, কেন চায় না? কারণ তারা চায় জনপ্রিয়তা নাই কিন্তু মাস্তান আছে, জনপ্রিয়তা নাই অবৈধ চুরি চাঁদার টাকা আছে। আমাকে অনেকে বলে ওই দলের যারা নির্বাচনে কেন্দ্রীয় হতে চায় 1 বছর নাকি নির্বাচনের যে খরচ তার চেয়ে বেশি উঠে ফেলছে। আপনারা কি মনে করেন? তারা ভোটারের কাছে যায় না, টাকার কাছে যায়। সেই কারণে পিআর ছাড়া কোন নির্বাচন হবে না। সংস্কার হইতে হবে। ডক্টর ইউনূসের ওয়াদা সংস্কার করেই নির্বাচন। আমরা সংস্কার কমিশনে বসেছি। একটি দল মুখে বলে মানি, আসল জায়গায় মানে না। তারা বলছে যে আমরা আইনের, আর একটু কথা বলি, ইমানের কয় ধাপ? 3 ধাপ। একটা হচ্ছে মুখের স্বীকৃতি, মনে মনে বিশ্বাস, আর কর্মে বাস্তবায়ন। এই 3টা হচ্ছে কি? তিনটা মিলে ঈমান। সংস্কারের 3 ধাপ। এক হচ্ছে সংস্কারে একমত হওয়া, 2 এটাকে আইনি ভিত্তি দেওয়া, 3 নম্বর এই সংস্কার বাস্তবায়ন করা।